আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে একটা 32 ইঞ্চি বিওই প্যানেলের কাজ দেখাবো। তো এই বিওই প্যানেল কমন সমস্যা, এগুলো বেশি সমস্যা ওরকম হয় না। তো হয়তো এটার সাইডেতে গ্লাস পয়সা যায়, ফাঙ্গাস পয়রা না হয় কপ চলতে চলতে এরকম লাল হয়ে যায়। যদি কাছ থেকে দেখাই, এই কপগুলা একবারে লাল হয়ে গেছে। তো আমরা এই কপগুলা চেঞ্জ করব। আর আপনার স্কেলার সমস্যা হয়, না হয় এরকম টিকন সমস্যা হয়। তো আমরা যদি কাছ থেকে দেখাই যে আমাদের এই যে দেখেন, এটা কপ একবারে চলতে চলতে লাল হয়ে গেছে দুটোটা কপেই। তো এই যে অবস্থা এরকম। তো আমরা কীরকম এরকম অবস্থায় কীরকম সিমটম আসে আমরা দেখাবো। তো দেখেন, আমরা এই যে এক্সট্রা টিকনটা লাগাই নিই, এক্সট্রা টিকনটা লাগাই নিচ্ছি। লাগাই নেওয়ার পরে এই যে আমরা লাইন দিচ্ছি। তো এটার আমরা স্কেলার আমরা কপগুলা চেঞ্জ করবো। কপগুলা আসলে কীভাবে চেঞ্জ করে গেল আমরা দেখেন। এই যে দেখেন, মাল অন হয়েছে, এই যে স্ক্রিনে এরকম আসছে, এই যে স্ক্রিনে দাগ আছে। আর এই যে স্ক্রিনে এই কপে ছবি নেই, মানে পুইরা গেছে, মানে লাল হয়ে গেছে একবার আইসি বেশি। তো আমরা এই কপগুলা চেঞ্জ করবো। তো দেখেন আমরা কপগুলা কীভাবে চেঞ্জ করি। আসসালামু আলাইকুম। এই যে আমরা স্কেলার থেকে কপগুলা খুলতেছি। এই যে আমরা স্কেলার খুলে বলাইলাম। তাহলে আমরা এই যে গ্লাস থেকে কপগুলা খুলবো। তো গ্লাস থেকে দেখেন আমরা কীভাবে কপগুলা খুলি। এই যে আমাদের গাম দেওয়া আছে অরিজিনালি। এই যে গামগুলো আস্তে আস্তে খুলতে হয়। এই যে গামগুলা খুলে নিলাম। এই দিক থেকে আমাদের এই যে গাম আছে, গামটা খুলতে হবে। এই যে গাম খুলতেছি। এই যে গাম খুলতেছি। এই যে গাম খোলা শেষ। এখন আমরা এই যে কপগুলা হালকা গ্লাসে হিট দিলে কপগুলা এই যে খুলে যাচ্ছে। এই যে কপগুলা খুললাম। এই যে কপগুলা খোলা শেষ। আর আমরা গ্লাস পরিষ্কার করবো, রিমুভ করবো। তো আমরা গ্লাসটা পরিষ্কার করতেছি। তো এই এলইডি রিপেয়ারের মাধ্যমে জানেন যে আপনারা গ্লাস পরিষ্কার করা সবচেয়ে বেশি জরুরি। যত পরিষ্কার সুন্দর না হবে, ময়লা থাকলে একটা দাগ চলে আসবে। তো এই জন্য পরিষ্কার করতে হবে খুব নিখুঁতভাবে। পরিষ্কার নিখুঁতভাবে না হইলে কাজ ভালো হয় না, সমস্যা করে। এই যে আমরা দেখতেছেন দুটোটা কপের আগে এইভাবে পরিষ্কার করতেছি। আমরা কয়েকভাবে পরিষ্কার করে দেখি। পরিষ্কার না করলে একুরেট সমস্যা, একুরেট হবে না, আসবে। জানেন যে গ্লাসের লাইনগুলো আমরা দেখতে হয় নিখুঁতভাবে। অনেক সময় আছে যে গ্লাসের লাইনগুলা পয়সা যায়। যদি পয়সা যায় তাহলে আপনার লাইনে হবে যে দাগ আসবে। প্রত্যেকটা লাইন এভাবে নিখুঁতভাবে দেখতে হয়। নিখুঁতভাবে দেখে তারপরে কাজ করতে হয়। লাইন ঠিক আছে ইনশাল্লাহ। আমরা কপ রেডি করবো। এই যে আমরা কপ লাগামো, এই যে নতুন কপ, এই কপ আইসিগুলো আমরা লাগামো। কপ আইসিগুলো আমাদের এইভাবে সাইজ করে সুন্দর করে, এই যে এক একটা নাম্বার কপ এক একভাবে আমরা কাইটা সুন্দর করে বসায় রাখি। এক এক প্যাকেটে এক এক ধরনের কপ ইউজ হয়। সব প্যাকেটে তো কপ অনেক রকম না। তো কাটার মেশিন, এই মেশিন দিয়ে আমরা কপগুলা সাইজ করে থাকি। যেগুলো এক্সট্রা অংশ আছে এগুলো আমরা কেটে আমরা করি। এই যে আমরা বাড়তি অংশগুলা আমরা কপ থেকে কেটে ফেলবো।
এর মাধ্যমে। তো কাটার সময় হাত আঙ্গুলগুলো সাবধানে রাখতে হয়, যে আঙ্গুল যদি পরে আঙ্গুল কাইটা পড়ে যাবে, কাটারটা এত পরিমাণ ধার। দেখাইতে নিলাম। কপগুলো আমাদের বৈশা নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়, যে নতুন থাকা সত্ত্বেও হালকা আমরা সেখান দিয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কার না করলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হয় সমস্যা হয়। তো আমরা কপগুলো হালকা হালকা করে পরিষ্কার করে নিই। এই যে আগে গ্লাস সাইডগুলা, যেগুলা গ্লাস সাইডকে মূলত আপনারা জানেন যে কপ বর্নিংয়ে গ্লাস সাইডটা যত নিখুঁত করে কাজ করা যায়, যে গ্লাস সাইড নির্দিষ্ট হলে দাগ আসবে, আসবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে মাল। সেজন্য গ্লাস সাইডগুলো খুব নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ করতে হয়, তা না হলে আপনার সমস্যা হয়। গ্লাস সাইডটা পরিষ্কার করা শেষ। আমরা এখন ফ্যানের বাতাসে ঘুরে যেতে চাই। ঠিক আমরা গ্লাসের সাইডে কপগুলা কেটে নিচ্ছি। গ্লাসের সাইডে জানেন যে খুব সমানভাবে কপগুলা কাটতে হয়, একা বেকা হইলে সমস্যা। খুব মার করা আছে, দাগে 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 রেখে কপগুলা খুব সুন্দরভাবে কাটতে হয়। এই জন্য বারবার দেখে সুন্দর সাথে সতর্কতার সাথে সুন্দরভাবে দেখে কাজ করতে হয়। এবং এটা কাটা শেষ, এটা কাটা, এটা কাটার পরে আমাদের কপে আমরা গাম লাগাবো। গাম লাগানোর পরে আমরা মেশিন দিয়ে কপ লাগাবো। আমাদের কপ পরিষ্কার শেষ। আমরা যে কপে গাম লাগাচ্ছি, যে গাম লাগানো শেষ, এখন আমরা গ্লাস সাইডের শেষ, এখন আমরা এই যে পিসিবি সাইডের ট্যাপ লাগাবো। তো আমরা অনেকেই একবারে লাগাই, আমরা গ্লাস সাইডেরটা হিট দিয়া তারপরে পিসিবি সাইডটা আমরা দেব, যে ট্যাপ লাগাবো। এটা এক একজনের কাজের ক্ষেত্রে ভিন্নতা হইতে পারে, সবাই তো আর একভাবে কাজ করে না, এক একজন এক একভাবে কাজ করে। তো মূল কাজ সিস্টেমটা একই। এই যে আমরা টিয়ার এন্ডে হিট দিচ্ছি গ্রামে হিট দিয়া, তারপরে মোটামুটি একটু হিট হইলে, মোটামুটি গামটা লাগলে তারপরে আমরা এটা আর হিট দেব না, তুলে ফেলবো। হাত দিয়ে দেখলাম যে হিট হয়েছে, হালকা গরম হয়েছে। এখন আমরা এই কপে হিট দেব। এটাও প্রায় শেষ হয়ে যাবে হিট। আমাদের পিসিবি সেটও টেপ লাগানো শেষ। এখন আমরা এই যে বাড়তি যে অংশগুলো আছে গাম, এটি আমরা তুলে ফেলবো। অনেকে আছে দেখা যাচ্ছে যে চিন্তার মাধ্যমে তুলে, অনেকে আছে হাতে তুলে, যার যেভাবে সুবিধা হয় এভাবে এগুলা তুলে। কেননা গ্লাস সাইডে তো আমরা যে বাড়তি অংশটা আছে গাম, এটা যদি না তুলি তো এটার সাথে যে কোনো ময়লা করে গ্লাসে লেগে থাকতে পারে। এই জন্য আমরা এই বাড়তি অংশটা হাতের মাধ্যমে, চিন্তার মাধ্যমে করা যায়, হাতের মাধ্যমে এভাবে অনেক বেশিরভাগ বাইরে চিন্তার মাধ্যমে করতে পারেন। এইভাবে কপটা বানাইতে হয় সুন্দরভাবে। একটা মাল বর্নিংয়ের বেলায় সবচেয়ে সতর্কতা থেকে কাজ করতে হয়, কেননা একটু নির্বিষ হইলে ঢাকা হিসাব করলে মাল
আবার কুলিয়া আবার কক লাগাও আবার অনেকটা পেরেশানির কাজ। একটা কাপ রেডি হয়ে গেল। তো এই যে আমরা আর একটা কাপ রেডি করলে আমরা মেশিনে চলে যাব। মেশিনে যা দেখাবো যে আমরা বর্নিং কিছু নিয়মতান্ত্রিক আছে। তো এই নিয়মগুলো মাইনা বর্নিং করলে বর্নিং সুন্দর হবে, মাল ভালো চলবে এবং দাগ আসবে না সহজে। এই যে আমরা বিসমিল্লাহ বললাম মেশিন অন করলাম। এই যে মেশিন অন হইতেছে, এখন স্ক্রিনে আলো আসে নাই, আস্তে আস্তে এই যে 2 মনিটর আসছে, এই যে মনিটর চালু হচ্ছে। আমরা এনে অন করে প্রথম একটু ভালোভাবে মোছামুছি করবো। এই তো ময়লা টয়লা ড্রাগস আছে, এগুলো ভালো করে মোছামুছি করে সুন্দর করে তারপরে আমরা দেখবো যে হেডটা মিডল পর্যায়ে আছে কিনা, মানে আছে কিনা। আগবেস করার লাগে যদি আমরা আগবেস করবো এর মাধ্যমে। তো এইভাবে আমরা মোছামুছি কইরা তো করলাম। এখন আমরা এই যে সিটন দিয়ে আগে ভালো করে মুছবো, ক্রিস্টাল গাছটা ভালো করে মুছবো। মুছার পরে আমরা এই যে এই হিট যে এটা আছে যে আমরা বর্নিংয়ের আগে যে দিয়ে থাকি উপরে, এই ট্যাপটা ভালো করে মুছবো যাতে ময়লা না থাকে। এবং ময়লা থাকে যদি উপর উঠে থাকে তাহলে আবার গ্লাস ভেঙে যেতে পারে। সুন্দর করে ক্লিন করে আমরা একটা সুন্দর কটন বার দিয়া এই যে হেডের মাথাটা ভালো করে মুছবো, যে ময়লা আছে কিনা। এই যে হালকা ময়লা ছিল, এই যে আমরা মুছে নিলাম। এখন আমরা এই যে ম্যানুয়াল 2 দিয়া হেড নামায় দেখবো যে হেড নামতেছে আস্তে করে। হেড নামলো, আমরা এই যে ক্রিস্টাল গাছ জ্বালাবো। জ্বালানোর পরে দেখতেছেন যে এই স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে আলো আসছে। এই যে আমরা এটা একটু নিচে আছে, এই যে আমরা এটা ঠিক করে নেব। এই যে ঠিক করলাম, এই পাশেরটা একটু আছে, এই পাশেরটা আমরা ঘুরাইয়া ঠিক করে নিচ্ছি। এই যে আমাদের মিডল হইল। এই যে মিডল হওয়ার পরে ইনশাল্লাহ এখন আমরা হেড তুলে ফেলবো। হেড তুলে আমরা ক্রিস্টাল গাছের অফ করে দিয়ে আমরা এই যে সরাসরি এই যে আমরা গ্লাস মেশিনে দিলাম। এই মেশিনে দিয়ে আমরা গ্লাসটা পজিশন মতো বসায় নেব। তো এই যে গ্লাসটা দেওয়ার পরে আমরা একটা দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের লাইটগুলো এই যে এনে দিলাম। দিলেই দেখতে পাচ্ছেন যে এই যে গ্লাসের আসছে। এই যে গ্লাসের এই পর্যন্ত আমরা এই দাগের সাথে মেশিন করবো। এইভাবে বাস দিয়ে মেশিন করবো। মেশিন করার পরে ইনশাল্লাহ আমরা পপ বর্নিংয়ে যাব। এই যে মেশিন করতেছি, ওই পাশে মিলাইতে হবে সেমভাবে। তো প্রায় মেশিন হয়ে গেছে, যে আলহামদুলিল্লাহ মেশিন হয়ে গেছে। ঠিক করে নিন। তো এই গড়িটার একটা ব্যবস্থা আছে। এই যে একবারে মেশিন করে আমরা এই যে এটা হচ্ছে ভ্যাকুম, এই যে ভ্যাকুম দিয়ে আটকায় নিলাম। এখন গ্লাসটা লড়বে না। তারপরে আটকানোর পরে আমরা বিশেষ করে আমরা করি যে হেডটা একবার নামায় দেখি যে পজিশন মতো হয়েছে কিনা, যে পড়লে আবার গ্লাস বর্নিং দিলে হাইটা যাবে কিনা, প্রেশার দিলে ঠিক মতো পড়ছে। এখন আমরা করবো এই যে আমরা এখন গ্লাস বসানো মিডল করা শেষ। এখন আমরা এই যে পপ কীভাবে সুন্দরভাবে বসাইতে হয়, এত বেশি আইসির সাথে দূরেও রাখবো না, কাছেও রাখবো না। তো পজিশন মতো বসাইয়া এই যে আমাদের আসলে বর্নিং করতে গেলে একটু সময়ের দরকার, সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতে হয়। তো এটা একজন যে যত সুন্দরভাবে করতে পারে। এই যে আমরা এই যে এর মধ্যে দিলে আমরা এই যে এই জায়গায় গ্লাসের হইলো এটা, আর আমরা কপের হইলো এটা। ঠিক আছে, এই যে আমরা মেশিন করে নিচ্ছি। এই যে মেশিন
ঠিক। আমাদের কপ মেজারমেন্ট করা শেষ। এখন আমরা এই যে গ্লাসটা মানে ফাইনাল, এখন ফাইনাল বার্নিং হবে। ফাইনাল বার্নিংয়ের আগে আমরা এই যে কটন বেঁধে ভালো করে যাতে গ্লাসটা আবার পরিষ্কার করে নেব, যাতে কোনো ময়লা না থাকে। এই যে আমরা পরিষ্কার করে নিলাম। এখন এই যে আমরা কপের গাম ফেলতেছি। এই যে গাম তোলার পরে এই যে মাল এই যে বসাইলাম, বসায়া এই যে আমরা এই ট্যাপটা উপরে দেব। দেওয়ার পরে আমরা এই যে ক্রিস্টাল জ্বালাবো। গ্লাস জ্বালানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিন হচ্ছে, এই যে মেশিন হয়েছে। আমরা অবশ্য দিলাম, ট্যাপ পাল্লায় দিলাম। এই যে আমরা হেড প্রেস দিলাম, মানে হেড টাক খাইলাম, তারপর পিয়ার বন্ডিং দিলাম। পিয়ার বন্ডিং দিলে হালকা হালকা হিট হবে আর কপটা পজিশন মতো আসবে। আমরা এই যে এটা আলাদা করে ফেললাম। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দাগে দাগে সাদা কালো দাগে মিলছে। তো আমরা এই যে পিয়ার বন্ডিং দিলাম, এই যে আস্তে আস্তে জিনিসটাই হইল। এই যে দেখেন এই যে আয়নাতে পানি জমানোর মতো আসছিল, এই সিটনটা কমেছিল, আস্তে আস্তে শুষে ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লিয়ার হওয়ার পরে আমরা প্রেসার দিব। এই যে বিসমিল্লাহ করে প্রেসার দিলাম। প্রেসার দেওয়া একবার জায়গা মতো আটকায় নিলাম। এখন আবার একটু বন্ডিং হইতে থাকবে। তা আমরা আবার আর একটু প্রেসার দেবো। তো এখন মোটামুটি হয়ে গেছে। আবার আর একটা প্রেসার দিলাম, আবার প্রেসার তুলে নিলাম। তো এই যে দেখেন এই যে প্রেসার চলতেছে মোটামুটি, এখন প্রায় পজিশনে চলে গেছে। এখন আমরা ফাইনাল বন্ডিং দেবো। এই যে আমরা প্রেসার দিতেছি। এই যে প্রেসার দেওয়ার পরে এই যে আমরা প্রেসার দিলাম। এই যে প্রেসার দেওয়ার পরে এই যে দেখেন প্রেসার দিলে কিন্তু প্রায় 4 কেজি প্রেসার গ্লাসটার উপরে চাপ করে, প্রায় 4 কেজি। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে পিয়ার বন্ডিং বাদ দিলাম, পিয়ার বন্ডিং অফ করে এই যে গ্লাস বন্ডিং দিলাম, হেড প্রেস আগে করে দিলাম। এই যে এখন আমরা এই যে বন্ডিং হচ্ছে। এই যে দেখেন সেকেন্ড চলতেছে। এই যে সেকেন্ড চলার পরে এই যে 12 সেকেন্ড শেষ হওয়ার পরে বন্ডিং শেষ। এই যে 12 সেকেন্ড শেষ হবে, বন্ডিং শেষ। 12 সেকেন্ড শেষ হওয়ার পরে বন্ডিং শেষ। এই যে দেখেন বন্ডিং এ হইতেছে, এই যে বন্ডিং শেষ, এই যে শব্দ হইতেছে বন্ডিং শেষ। আস্তে আস্তে হ্যাট উল্টা যাবে, আস্তে আস্তে হ্যাট উল্টা যাবে। এই যে শব্দ হচ্ছে বন্ডিং শেষ, হাওয়া শব্দ শেষ। এই যে হ্যাট উল্টা দিতেছে, এই যে বন্ডিং শেষ, হ্যাট উল্টা গেল আস্তে আস্তে। এখন আমরা আর একটা বন্ডিং দেবো। এখন আমাদের গ্লাস বন্ডিং শেষ, আমরা এখন পিসিবি বন্ডিং করবো। তো জানেন যে কপার পিসিবি পিনগুলা একত্রে একবারে 100% মিলাই নিতে হয়। একটা পিন এদিক সেদিক হইলে এবিলিটি ভোল্টেজ আর যে সিগন্যালগুলো ঢুকে গেলে কপ পুড়ে যাবো। এই জন্য 100% পিনে দেখে মিলে এই যে টিআইএনটা হিট দিয়ে নিতে হয় যাতে কপ না লড়ে। তো আবার ইন্ডিয়ান মেশিনে পিসিবি ওই জায়গায় বন্ডিং করার জন্য আলাদা ক্যামেরা থাকে, তো ওই জায়গায় লাগে না। কিন্তু আমাদের এই মেশিনে আমরা এইভাবে পিসিবি বন্ডিং করি। তো এই যে দেখতেছেন এই যে আমরা কি মেশিনের সুন্দরভাবে মিলাই নিচ্ছি, মিলাই তারপরে বন্ডিং দিচ্ছি। এটা মিলানো শেষ, চাপটা নেব। আমরা আগে এই যে পিসিবি আহামরি ওরকম কোনো নাই, পিসিবি গেলে সুন্দরভাবে প্রিন্টের সাথে মেশিং করে তারপরে কইরা মিলাই নিতে হয়। তো এই জন্য আমরা এই যে মিলা গেছে, তাহলে আমরা এই যে দিয়া সিলিকন পেপার দিয়ে এই যে পিসিবি বন্ডিং দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমাদের অন্য কোনো কাজ নাই। তো এই যে পিসিবি বন্ডিং হয়ে যাচ্ছে, হয়ে গেলে অটোমেটিক হেড উপরে উঠে যাবে। এই যে পিসিবি বন্ডিং শেষ, এই যে হেড হাওয়া করতেছে, এই যে এখন হেড উঠে যাইব। এই যে হেড উঠে যাইতেছে, আমাদের পিসিবি বন্ডিং শেষ।
এখন আমরা মাল চেক দেব যে আমাদের কাজটা কতটুকু সম্পন্ন হইল। তো এতক্ষণ কাজের পরে আমরা এই যে মেশিন বন্ধ করে দিলাম। এতক্ষণ কাজের পরে আমাদের হইল যে এখন আমরা কাজটা কতটুকু সাকসেস হইলাম দেখি। এই যে আমরা লাগাইলাম, লাইন লাগাইলাম। আমরা লাইন দেওয়ার আগে আমরা দেখবো পৃথিবী বন্ধুগুলো পিনগুলা কিনে কিনে বসছে কিনা, তোমরা ঠিক আছে কিনা। ঠিক না থাকে যে আমরা পুনরায় দেখে নিতে হবে। ঠিক আছে 100%। এই সুইচ দিলাম, এই যে মাথার বোর্ডে বাতি জ্বলছে, বাতি নিচে এটা অটো স্টার্ট হবে। এটা সেটিং করা এভাবে মাথার বোর্ড সেটিং করে নিছি। তখন ইনশাল্লাহ আসলে বোঝা যাবে যে ঠিক আছে, কোনো দাগ নাই। এই যে দাগটা এটা হচ্ছে আপনার যে আগে ছিল, এটা চলতে চলতে চলে যাবে। এটা কোনো দাগ না, এটা হচ্ছে গ্লাসের আলাদা একটা দাগ থাকলে পুরা একটা দাগ থাকবে। এই যে আপনার ঘরে যদি দেখায় একটা ভিডিও প্লে কইরা, এই যে দেখেন, এই যে একটা ভিডিও প্লে করলাম, এই যে দেখেন ভিডিওটা প্লে হয়েছে, এই যে মাছ চলতেছে। এই যে এই দাগটা এটা চলতে চলতে চলে যাবে, এটা সমস্যা নেই। এই জায়গায় দাগ নাই, এই জায়গায় দাগ নাই, দাগটা শুধু মাঝখানে স্ক্রিনে দেখাচ্ছে। ওই পপটা যে সময় বেশি পুড়ে গেছে, ওই পপটার থেকে ধরেন যে এই লেয়ারটা ধরেন যে আপনার যে ফায়ার হয়ে রয়েছে, এই ফায়ারটা কিছুক্ষণ চলে চলে যাবে। এছাড়া কোনো দাগ নাই। আমাদের মালটা 100% কমপ্লিট হইলো। তো এভাবে গ্লাস বন্ডিংগুলো যদি এই নিয়মে সুন্দরভাবে যারা কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ মাল এভাবে ভালো হবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং মাল খুবভাবে চলবে এবং লংজিভিটি হবে ইনশাল্লাহ। তো দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।